বিশ্ব বাংলায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভ্রমণ ও সেনজেন ভিসায় পর্তুগালে অভিবাসন সুবিধা বন্ধ, নতুন সরকারের সিদ্ধান্ত। হজযাত্রীদের ভোগান্তির জন্য দায়ী এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, চলছে অনুসন্ধান, জানালেন ধর্মমন্ত্রী। এবং মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি সহ ৩ শতাধিক অভিবাসী আটক, কর্মী নেওয়া বন্ধের পরে বাড়ছে ধরপাকড়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পর্তুগালের অভিবাসনে আমূল পরিবর্তন নিয়ে আসছে মন্টেনেগ্রো সরকার। সেনজেন ভ্রমণ ভিসা বা অবৈধভাবে গিয়ে আর বৈধ হওয়ার সুযোগ থাকছে না দেশটিতে। ৩ জুন অভিবাসন আইনের পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছে নতুন সরকার প্রধান। হঠাৎ এই পরিবর্তনে বৈধ অভিবাসনের আশায় পাড়ি জমানো হাজারো বাংলাদেশি সহ অনিয়মিত অভিবাসীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে। তবে পর্তুগিজ নাগরিকরা বলছেন, পর্তুগালের অভিবাসনের উদার নীতির কারণে ভবিষ্যতে নতুন কোনো সুযোগ তৈরি হতেও পারে। পর্তুগাল থেকে SM আজাদের প্রতিবেদনে বিস্তারিত। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইউরোপ আমেরিকার উন্নত দেশের ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে আছে আটলান্টিক তীরের দেশ পর্তুগাল। পর্তুগালে প্রবেশ করে একটি চাকরি জোগাড় করতে পারলেই অথবা এমন বেশ কিছু সহজ শর্তে এদেশে স্থায়ী বসবাসের অনুমতি মিলেছে নাগরিকত্ব। ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে সবচেয়ে সহজে বৈধ হওয়ার সুযোগ থাকায় ৫০,০০০-এরও বেশি বাংলাদেশি বসতি গেড়েছেন এখানে। কাজের পাশাপাশি পর্যটন, রেস্টুরেন্ট, কৃষিখাত, গণপরিবহন ব্যবসায়ও সফলতার স্বাক্ষর রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। রাজধানী লিসবনে ইউরোপের সবচেয়ে বড় বাংলাদেশি অধ্যুষিত ব্যবসায়িক এলাকাও গড়ে উঠেছে। এমনভাবে করা হয়েছে, পাশ করার সাথে সাথে প্রেসিডেন্ট ভবনে পাঠানো হয়েছে, সাথে সাথে প্রেসিডেন্ট সাইন করে দিয়েছেন, তার ১ ঘন্টা পরে গেজেট আকারে প্রকাশ হয়ে গেছে এবং রাতে ১২টা ১ মিনিটে বন্ধ করে দিয়েছে আইনটা। তবে সরকারের নতুন অভিবাসন নীতিমালার কারণে এই সম্ভাবনার আকাশে দেখা দিয়েছে হতাশার কালো মেঘ। গত ২২ তারিখে আসছিলাম এই দেশে। আসার পরে আমি ২৩ তারিখে আমার লোকের মাধ্যমে কাগজপত্র সব কিছু দিছিলাম, কিন্তু দুর্ভাগ্য বলতে এতদিন লাগে মনে করেন আমি কাগজ করতে পারি নাই। লিগেল এন্ট্রি করছি কিন্তু সুসাইল বাইরে হয় নাই। ১১টা ৩৯ ঠিক শেষ সময়ের দিকে আমি এসে আমার ফাইলটা লক করতে পারছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ধরে ইউরোপের অন্য দেশে বৈধ হতে না পারা বাংলাদেশি প্রবাসীদের শেষ ভরসা ছিল পর্তুগাল। এখন নীতিমালায় অন্য দেশের ভিসা নিয়ে অথবা ভিসা ছাড়া এসে বৈধ হওয়ার সুযোগ আর থাকছে না। তাই গোটা ইউরোপের অবৈধ অভিবাসীদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে এই ঘোষণা। বেশি দিন এই আইনটি বন্ধ থাকবে বলে আমি মনে করি না, কারণ আমাদের পর্তুগাল গভর্নমেন্টে বা পর্তুগালে যেই আমাদের জন্য যে কাজের ক্ষেত্রগুলো, যে সেক্টরগুলো, এই সেক্টরগুলোর বিকল্প আমরাই। এটার জন্য সবচেয়ে বেশি এফেক্ট পড়ছে যারা নতুন আসবে, লিগেল এন্ট্রি বলেন আর সাদা পাসপোর্ট বলেন, যারা আসবে এই দেশে যে টিআরসির জন্য বা কাগজের জন্য, ওদের উপর সবচেয়ে বেশি এফেক্ট পড়ছে। নীতিমালা অনুমোদনের পর প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন, পর্তুগালের দরজা একেবারে বন্ধ হচ্ছে না, তবে যেরকম অরক্ষিত ছিল এরকম আর থাকছে না। নির্দেশনা মেনে ওয়ার্ক পারমিট বা জব ভিসায় পর্তুগালে আসা যাবে বলে জানান সরকার প্রধান। নন স্কিল লোক এই দেশে এসে তারা সরকারের বেনিফিটগুলো গ্রহণ করে, যার কারণে সরকার চিন্তা করতেছে এই লোকগুলো তো আমাদের এখানে কোনো প্রয়োজন নাই, যে কেন তাদেরকে আমরা এখানে রাখবো। অতএব এই আইনটাকে বন্ধ করা হোক। এই আইনটাকে বন্ধ করার জন্য অনেক আগেও সুপারিশ করা হয়েছিল। এইসব কারণে আমাদের এখানে স্বাস্থ্যসেবা যেটা, প্রচুর পরিমাণ নার্স এবং ডাক্তারদের ঘাটতি রয়েছে, এবং বিশেষ করে যারা বর্তমান এক্সিস্টিং পর্তুগিজ আছে তাদের আবাসন সমস্যার সংকট হচ্ছে, আর যারা আসছে তাদেরও সংকট হচ্ছে। এই সমস্ত বিভিন্ন কারণে এই ডানপন্থী সরকার তারা চিন্তা করছে এই প্রসেসটাকে, আর্টিকেল 88কে বন্ধ করে দিয়ে আমরা স্কিল ওয়ার্কারকে আমরা এখানে রাখবো। নতুন নীতিমালায় পর্তুগালে অবৈধ অভিবাসীদের দরজা বন্ধ হয়ে গেলেও সময়, প্রেক্ষাপট এবং সরকার পরিবর্তনে আসতে পারে নতুন সুযোগ। তাই পর্তুগাল সরকারের নির্দেশনা এবং আইন মেনে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্তুগালের লিসবন থেকে SM আজাদ, বাংলা টিভি। হজ ব্যবস্থাপনায় যেসব এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। শনিবার সকালে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্ব মুহূর্তে আশকোনা হাজি ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফরিদুল হক খান বলেন, যেসব এজেন্সি হাজি প্রেরণে প্রতারণা করেছেন, হজের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার মোট 85,000 হাজির মধ্যে এখনও 15,000 হজযাত্রী যাওয়া বাকি। সব ঠিক থাকলে আগামী 12 জুনের মধ্যে বাকি হজযাত্রী সৌদি আরব পৌঁছে যাবেন বলে জানান ধর্মমন্ত্রী। এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সের নবায়ন হবে না, বরং আমাদের যে বিধান আছে যেটা যে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে। মালয়েশিয়ায় কর্মী নেওয়া বন্ধের পর দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শত শত অভিবাসীকে আটক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার জোহর রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে 84 বাংলাদেশি সহ 3 শতাধিক অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবক এক বিবৃতিতে বলেন, ড্রোন নজরদারি সহ প্রাথমিক তথ্যে দেখা গেছে 850 থেকে 1000 অভিবাসীকে 130 কন্টেইনারে রাখা হয়েছিল। এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস রেলা এবং ন্যাশনাল অ্যান্টি ড্রাগস এজেন্সি সহ 130 জনের একটি দল অভিযান পরিচালনা করে। আটকদের মধ্যে 84 বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার এবং পাকিস্তানি নাগরিক রয়েছে। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মালয়েশিয়ার পাহাং রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু। এখনও জানা যায়নি নিহতের বিস্তারিত পরিচয়। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। মালয়েশিয়ার পাহাং রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে জালান তেমরোহ জেরান্তুত মধ্যবর্তী সড়কে 2 লরির সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে দেশটির পুলিশ জানায়, তেমরলোহ থেকে জেরান্তুতগামী লরিটি ডান দিকের জংশনে প্রবেশের জন্য অপেক্ষমান ছিল। এ সময় পাম অয়েলের ফল বোঝাই আরেকটি লরি এসে পেছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া লরিটির ভেতরে থাকা 28 বছর বয়সী বাংলাদেশি হেলপার ঘটনাস্থলেই মারা যান। সেই সঙ্গে ডান হাতে গুরুতর আঘাত পান লরিটির চালকও। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতালিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নবগঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রোমের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম মুকুল, চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী হাসান আলী সিদ্দিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা জসিম মণ্ডল, উপদেষ্টা ফিরোজ কবির, খালেদা বেগম, তাজিমুল হক এবং জেনোভা চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি সোহেল কবির সহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশিদের যারা কর্মহীন রয়েছেন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, অসুস্থ হলে সেবা প্রদান এবং কেউ মারা গেলে তার লাশ দেশে পাঠানোর বিষয়টি অগ্রাধিকার পাবে সংগঠনটিতে। বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ আজিজুল হক চৌধুরীর আমিরাতে বসবাসের 50 বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, সংগঠনটির মুসাফফা শিল্পনগরীর শাখার উদ্যোগে ধানমন্ডি সিটি রেস্টুরেন্ট হলে এ আয়োজন করা হয়। আলহাজ নূর মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আজিম শিকদার ও মোহাম্মদ ইউসুফ। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু। প্রধান বক্তা ছিলেন আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন ইকবাল হোসেন বাদল, জাহাঙ্গীর সেলিম, নাজিম উদ্দিন, আলমগীর চৌধুরী, আব্দুল রাজ্জাক, এস.এম. রফিকুল ইসলাম, সৈয়দ লুৎফর রহমান, নাসির উদ্দিন, মোহাম্মদ জামশেদুল আলম, মাওলানা মোহাম্মদ ইউনুস মোল্লা ও মোহাম্মদ লোকমান তুহিন সহ অনেকে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহ সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহা জুবেদ জানান, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে কুয়েত সিটির একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আহা জুবেদ। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আকবর হোসেন, প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা আব্দুল মুহিত নাজবুল, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোরাদুল হক চৌধুরী, হোসেন মোহাম্মদ আজিজ ও আবু সাইদ কুতুবুদ্দিন। এ সময় বক্তব্য রাখেন কামরুজ্জামান টিটু, সুরুক মিয়া, বিলাল উদ্দিন, ইসমাইল হোসেন হাওলাদার এবং নজরুল ইসলাম শাহিন সহ অনেকে। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ সেলিম। অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও মালদ্বীপ হাই কমিশনের প্রথম সচিব প্রয়াত টি.কে.এম. মুশফিকুর রহমানকে স্মরণ করলেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এম.আই. ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে মুশফিকুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ইজাজ আহমেদের সঞ্চালনায় এম.আই. ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান আহমেদ মুত্তাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, প্রবাসী ডাক্তার ও চক্ষু বিশেষজ্ঞ মোহাম্মদ মুক্তার আলী লস্কর, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ দুলাল মাতবর, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান ও ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন। জয় শ্রীরাম প্যারিসের উদ্যোগে ফ্রান্সের শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, রাজধানী প্যারিসের লা কর্নভ এর নিউমন হলে এ আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে মেতে ওঠেন কয়েকশো হিন্দু ধর্মাবলম্বী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রশান্ত সরকার, বিনয়শীল, টিঙ্কু পাল, পলাশ দাস, জনি সরকার, সুমন দাস, প্রবীরশীল, উত্তম বারুই, সবুজ মণ্ডল, নারায়ণ মণ্ডল, দীপঙ্কর কর্মকার, সরঞ্জয় বিশ্বাস, রিপন দাস ও স্বাগতম ডালি। এতে উপস্থিত ছিলেন অজয় দাস, বাসুদেব বণিক, জয়দেব, সুফল অধিকারী, শ্যামল দাস, শুভ দাস, অমিত দাস, রজত দেব, বাদল দেবনাথ, সমীর রায়, দিলীপ মণ্ডল, সুমা দাস, সাথী মজুমদার, মিতালি দেবনাথ, সুজাতা বিশ্বাস, রূপশ্রী অধিকারী ও রজত দেব সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভ্রমণ ও সেনজেন ভিসায় পর্তুগালে অভিবাসন সুবিধা বন্ধ, নতুন সরকারের সিদ্ধান্ত। হজযাত্রীদের ভোগান্তির জন্য দায়ী এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, চলছে অনুসন্ধান, জানালেন ধর্মমন্ত্রী। মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি সহ ৩ শতাধিক অভিবাসী আটক, কর্মী নেওয়া বন্ধের পরে বাড়ছে ধরপাকড়। এবং মালয়েশিয়ার পাহাং রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এক বাংলাদেশি যুবকের মৃত্যু, এখনও জানা যায়নি নিহতের বিস্তারিত পরিচয়। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।